ইলেকটোরাল বন্ডের মাধ্যমে যে সমস্ত রাজনৈতিক দলগুলির জন্য চাঁদা দেওয়া হয়েছিল বিভিন্ন ব্যবসায়িক সংস্থার পক্ষ থেকে, তাদের নাম ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছিল স্টেট ব্যাংককে। স্টেট ব্যাংক এই জন্য নির্ধারিত সময়ের মধ্যে সেই তালিকা না দিয়ে তারা আরও খানিকটা সময় চায়। সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল আজকে এবং সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এমনটাই জানতে পারা যাচ্ছে। সুনির্দিষ্টভাবে কি নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। শীর্ষ আদালতের পক্ষ থেকে এই বিষয়ে ঠিক কি বলা হয়েছে আশিস দা? দেখুন, 6 মার্চের মধ্যে 3 সপ্তাহ সময় দিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে ইলেকট্রাল বন্ড সম্পর্কিত সমস্ত তথ্য ইলেকশন কমিশনের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এই নির্দেশ দেওয়া হয়েছিল 15 ফেব্রুয়ারি। 6 তারিখের ডেডলাইন ছিল। 4 তারিখে এসবিআই সুপ্রিম কোর্টে মামলা করে বলে যে 30শে জুন পর্যন্ত তারা সময় চায়, এবং আমরা সকলেই বুঝতে পারি যে 30শে জুন মানে নির্বাচনের সময়টা অ্যাভয়েড করে তারপরে এ নিয়ে পদক্ষেপ করার কথা এসবিআই এর মনে ছিল। আজকে সুপ্রিম কোর্ট এসবিআই এর সেই আবেদন সরাসরি খারিজ করে দিয়ে বলেছে যে একদিনের মধ্যে, কালকে 5টার মধ্যে, অর্থাৎ ওয়ার্কিং আওয়ার্স শেষ হওয়ার আগে সমস্ত তথ্য নির্বাচন কমিশনকে দিতে হবে এবং 15ই মার্চের মধ্যে নির্বাচন কমিশনকে সেই সমস্ত তথ্য পাবলিক ডোমেনে আনতে হবে, তাদের ওয়েবসাইটে দিয়ে দিতে হবে, যাতে আপনি প্রত্যেকেই সেটা দেখতে পাই। এখন এই যে মামলাটা আজকে হয়েছে, এই মামলাটার মধ্যে আরো কতগুলো দিক আছে। সেটা হচ্ছে এই যে 6 মার্চের মধ্যে এসবিআই সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরী না করার ফলে 7 তারিখে এডিআর, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রাইট, এবং একটি রাজনৈতিক দল সিপিআইএম, তারা সুপ্রিম কোর্টে গিয়ে বলে যে এটা আদালত অবমাননা, সুতরাং আদালত অবমাননার মামলা শুরু করা হোক। সেই আদালত অবমাননার মামলাটাই আজকে উঠেছিল। কিন্তু যেহেতু কালকের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে, তাই অবমাননার অংশটা আজকে আলোচনা হয়নি। কালকের মধ্যে যদি না দিয়ে দেওয়া হয়, তাহলে অবমাননার অংশটি কিন্তু সুপ্রিম কোর্টে শুনানির মধ্যে আসবে এবং সেটা স্টেট ব্যাংকের। আমরা কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।